ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদের দেখাবো 7-8 বছর বাচ্চার ডবল লেয়ারের ফ্রক কাটিং অ্যান্ড স্টিচিং। দেখুন, প্রথমে আমি লোয়ার পার্টটাকে কাটিং করব বলে আমব্রেলা যেভাবে আমরা আমব্রেলা কাটিংটা করি ঠিক সেইভাবে আমরা লোয়ার পার্টটাকে কাটিং করে নিচ্ছি। দেখুন, আমি এখানে কাপড়টাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এখানে কোমরের মাপ দিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। দিয়ে আমরা আমাদের যে লম্বাটা হবে সেটা আছে 30 ইঞ্চি। আমি আপার পার্টে 10 ইঞ্চি রেখেছি, লোয়ার পার্টে 20 ইঞ্চি রেখেছি। 20-র সাথে আমি 1 ইঞ্চি যোগ করছি, কারণ মার্জিনের জন্য 1 ইঞ্চি নিচ্ছি এখানে। দেখুন, এখানে আমি লোয়ার পার্টটা কাটিং করে নিয়েছি। এবারে এই কাটিংটাকে বসিয়েই আমি ভিতরে যে আস্তিনটা দেবো অস্তরের কাপড়টা, ওই অস্তরের কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি। এবারে আমার যে আপার পার্টটা হবে আপার পার্টটাও কাটিং করে নিচ্ছি। দেখুন, এখানে শোল্ডারের মাপটা দিয়ে নিচ্ছি। আপনারা শোল্ডারটা ভালো করে মাপবেন, যে মাপটা আসবে সেই মাপটাই নেবেন। এখানে আমি 4 ইঞ্চি শোল্ডার রেখেছি। আর নিচের দিকে এবার আমি যেভাবে কামিজের কাটিং করি ঠিক সেইভাবে আপার পার্টটা কাটিং করব। 4 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি নেব। তারপরে এখানে যে চেস্টের মাপটা, যার যেই চেস্টটা হবে সেই চেস্টটা নেবে, তার সাথে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ওয়েস্টের মাপটা ঠিক সেই রকম যেই চেস্টের মাপটা থাকবে সেই চেস্টের মাপটা নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। দিয়ে আমি মাপগুলো মিলিয়ে আর্ম হোলটাকে শেপ দিয়ে নেবো। আমল শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে আমার আপার পার্টের কাটিংটা হয়ে গেছে। এখানে আমি শোল্ডারটা ডাউন করে নেবো বলে একটু মেপে নিচ্ছি। শোল্ডার ডাউন করে আমি যে আমাদের মিডিল পার্টগুলো হয়, মানে মিডিল যেগুলো বোঝায়, সেগুলোকে আমি ছোট ছোট করে একটা করে কাট দিয়ে নেব। দেখুন, এখানে আমি স্লিপটাকে কাটিং করে নিচ্ছি। এখানে কাস্টমার প্রথমে বলেছিল আমার 3/4 স্লিপ চাই, তো 3/4 হিসাবে কাটিংটা আমি এখানে করেছিলাম। পরে এটাকে আমি হাফ স্লিপ করেছি। তো পরে আমাকে বলে যে হাফ স্লিপ করে দিতে, তাই পরে হাফ স্লিপটা করা হয়েছিল। তো এখানে আমি 3/4 কাটিংটাই করে নিচ্ছি। দেখুন এখানে আমি লোয়ার পার্টটা যে ডবল দেব, ডবল লেয়ারের যে বানাবো, আমি একটা পার্ট কাটিং করেছিলাম, তারপর আমি এখানে আরেকটা পার্ট কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি আগে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নেওয়ার পর আমি যে আগের পার্টটা কাটিং করেছিলাম ওই কাপড়ে বসিয়ে কোমরটাকে কাটিং করে, আর যে নিচের দিকের পার্টটা থাকবে এটা আমি 5 ইঞ্চি কম বেশি করেছি। আগের পার্টটা যেটা কেটেছিলাম তার থেকে এটা 5 ইঞ্চি কম কেটেছি। দেখুন এখানে আমি দুটো পার্টকে একসাথে করে দেখাচ্ছি। দেখুন, এটা আমার নিচের পার্ট আর এটা হবে উপরের পার্টটা। আমি 5 ইঞ্চি কম বেশি করে কাটিং করেছি। দেখুন, ঠিক এই রকম যখন আমাদের জামাটা রেডি হবে ঠিক এই রকমই হবে। দেখুন এখানে আমি নেকগুলো কাটিং করে নেবো, আর প্রত্যেকটার অস্ত্রের কাপড়গুলো আমি মেন কাপড়টা ফেলে কাটিং করে নিয়েছি। তো একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে আমার এই কাপড়টা হচ্ছে জর্জেট কাপড়। আর এখানে যে আমি নেকটা বানাচ্ছি, দেখুন এখানে আমি নেক যেভাবে সাধারণত বানাই ঠিক সেভাবেই, তবে এখানে শোল্ডারটা আমরা বাচ্চা তার জন্য 2 ইঞ্চি রেখেছি। তো এখানে আমি ব্যাক নেকটা বানাচ্ছি। দেখুন এখানে ব্যাক নেকটা আমি 2 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি করে রাউন্ড নেক করে দিলাম। আর এখানে আমি একটা হুক দেব, মানে ব্যাক সাইডে। তো ব্যাক সাইডে হুকের জন্য এখানে আমি 4 ইঞ্চি কাটিং করে নিচ্ছি। দেখুন এখানে আমি হাতাটা যেটা আমাদের স্লিভটা আছে সেটাকে আমি যে ছোট করতে বলেছিল, হাফ হাতা করতে বলেছে, তো সেখানে আমি হাতাটাকে ছোট করে নিচ্ছি একটু। এখান থেকে আমি 5 ইঞ্চি রেখেছি, 5 ইঞ্চি রেখে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। আমি ফ্রন্ট নেকটাও কাটিং করে নিচ্ছি। ফ্রন্ট নেকটা আমি পান নেক করেছি, ওটা আর আপনাদেরকে দেখালাম না। চলুন এবার সেলাই করা যাক। দেখুন এখানে আমি ফিতের জন্য একটা কাপড় কেটে নিয়েছি। তো এই ফিতের কাপড়টাকে আমি প্রথমে সেলাই করে নেবো। দেখুন ফিতের কাপড়টাকে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন এখানে দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। দেখুন এবারে আমি যে লোয়ার পার্টটা আছে, লোয়ার পার্টের যে খোলা মুখগুলো আছে সেগুলোকে আমি আগে সেলাই করে জুড়ে নিচ্ছি। দেখুন এখানে আমি অস্ত্রটাকে প্রথমে জুড়ে নিচ্ছি, তারপরে দুটো লেয়ার করেছি, দুটো লেয়ারের কাপড়টাকেও আমরা এইভাবে একইভাবে যে দিকটা খোলা আছে সেদিকটাকে সেলাই করে নেব।
দেখুন এখানে যে আমাদের 3টে পার্ট আছে, 3টে পার্টকে আমি এক কাছে করে নিয়েছি। প্রথমে আমাদের যে ছোট ঘেরাটা ছিল সেটা দিয়েছি, তারপর বড় ঘেরাটা, তার ভিতরে আমরা অস্তরের কাপড়টাকে দিয়েছি। দিয়ে 3টে ঘেরাকে আমি একসাথে জুড়ে নিচ্ছি, যাতে এধার মানে এপাশ ওপাশ করে সরে না যায়। তার জন্য আমি এই 3টেকে একসাথে দিয়ে একটা স্টিচ করে রাখছি। আপার পার্টে জয়েন্ট করার সময় আমাদের সুবিধা হবে। এবার দেখুন আমরা যে ফ্রন্ট পার্টটা আছে, ফ্রন্ট পার্টটাকে আমি আগে অস্তরের উপরে ভালো করে সেট করে নিচ্ছি, নিয়ে নেকটাকে আমি বানিয়ে নেবো। দেখুন ঠিক এভাবে ভালো করে আগে সেট করে নিতে হবে, কারণ জর্জেট কাপড় সরে যায়। একটু ভালো করে দেখে সেট করে নিয়ে পুরো স্টিচটা করে নেবো, করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এখানে স্টিচটা হয়ে গেছে। দেখুন স্টিচটা হয়ে গেছে। এইভাবেই আমি ব্যাক নেকটাকেও স্টিচ করে নেব। দেখুন ব্যাক নেকটাকে এবার স্টিচ করে দেখাই। দেখুন ব্যাক নেকটা স্টিচ হয়ে গেছে। এবারে আমি এই ব্যাক নেকের সাথে ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টের আমি শোল্ডারটাকে জয়েন করে নেব। আমরা যেভাবে শোল্ডার জয়েন করি ঠিক সেইভাবেই শোল্ডার আমি এখানে জয়েন করে নিচ্ছি। দেখুন এখানে শোল্ডারটা আমার জয়েন্ট হয়ে গেছে। আর শোল্ডারটা জয়েন করে নেওয়ার পরে আমি যে চারিদিকে একটা করে সেলাই দিয়ে নেবো। আগে আমাদের নেকে সেলাইটা দেবো, তারপর সাইডে সেলাই দিয়ে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে বাদ দিয়ে দেবো। দেখুন এখানে পুরো আমি কাপড় কেটে বাদ দিয়ে পুরো সমান করে নিয়েছি। এরপরে আমাদের যে স্লিপটা আছে, স্লিপটা আমি স্টিচ করব। দেখুন এখানে যে স্লিপটা আছে, প্রথমে আমি একটু মেপে নিচ্ছি আর মিডিলে আমি একটা ফোল্ড করে নিচ্ছি। দেখুন ওদিকের কাপড়টা এদিকে একটা প্লেট দিচ্ছি, আবার এদিকের কাপড়টা এদিকে একটা, দেখুন দুটো প্লেট দিয়ে এক কাছে জুড়িয়ে নিয়েছি। নিয়ে এখানটা একটা স্টিচ করে দেব, করে আমি আবার সামনের দিকে আর একটা কাপড় জুড়বো। দেখুন এখানটাকে আমি স্টিচ করে নিই। দেখুন এখানে আমি যে আমাদের স্লিপটা আছে তার সাথে আমি একটা পট্টি নিয়েছি, 2.5 ইঞ্চির পট্টি। সেই পট্টিটাকে আমি নিচে দিয়েছি আর উপরে স্লিপটাকে দিয়েছি, দিয়ে আমি একটা স্টিচ করে নিচ্ছি। করে নিয়ে পট্টিটাকে আবার ডবল ফোল্ড করে আমি সেলাই করে দেবো। দেখুন আমি এভাবে আগে স্টিচটা করে নিচ্ছি। দেখুন এখানে আমি যে এক্সট্রার কাপড়টা নিয়েছি ওটাকে একটা ফোল্ড করে নিলাম প্রথমে, তারপর আবার একটা ফোল্ড করে সেলাইয়ের উপর দিয়ে আবার একটা সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে সেলাই। দেখুন এখানে স্লিপটা রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ঠিক এরকম ডিজাইনটা হচ্ছে। দেখুন এবারে আমি যে আপার পার্টটা আছে, আপার পার্টের স্লিপটাকে সেলাই করব। দেখুন আপার পার্টের যে শোল্ডারের মিডিল আছে আর স্লিপের যে মিডিলটা আছে, দুটো মিডিলকে একসাথে করে আমি স্লিপটাকে স্টিচ করে নিচ্ছি। এখানে স্লিপটা দুটো স্লিপই জয়েন করা হয়ে গেছে। এবারে আমরা সাইডে যে একটা সেলাই দেব, ওই সেলাইটা আগে দিয়ে নিচ্ছি। দেখুন আমার যে স্লিপের মড়িটা আছে ওটা আমি 4 ইঞ্চি রাখছি এখানে। তো 4 ইঞ্চি রেখে আমি এই স্লিপের সাথে পুরো আপার পার্টটাকে স্টিচ করে নেবো। বডির যে আমাদের ফিটিংসটা হয়, ফিটিংসটা স্টিচ করে দিচ্ছি। দেখুন স্টিচ করার পরে আমরা লোয়ার পার্টটাকে আপার পার্টের সাথে জয়েন করে নেব। দেখুন এখানে আপার পার্ট আর লোয়ার পার্টের কাপড়টা আমি একটু রেডি করে নিয়েছি। আপার পার্টের ভিতর দিয়ে লোয়ার পার্টের কাপড়টাকে নিয়েছি, আপার পার্টটাকে উল্টো নিয়েছি, লোয়ার পার্টটাকে সোজা করে নিয়েছি। নিয়ে এখানে আমি আপার পার্টের সাথে লোয়ার পার্টে স্টিচ করে নিচ্ছি। দেখুন স্টিচ হয়ে গেছে, পুরো জামাটা পুরো রেডি। শুধুমাত্র এবার হুকটা লাগাবো আর সামনে একটা ফুল দেব, তাহলে জামাটা রেডি হয়ে যাবে। আর এখানে যে আমাদের নিচের পার্টগুলো আছে এগুলো আমি পিকো করাবো। এবারে দেখুন আমি পুরো জামা রেডি করে নিয়েছি। দেখুন সামনেতে একটা ফুল দিয়ে নিয়েছি, হুকও লাগিয়ে নিয়েছি ব্যাক সাইডে, আর ফ্রন্ট সাইডে ফুলটা দিয়েছি। আর হাতাটা দেখুন, হাতাটা ঠিক এরকম হাফ হাতা হয়েছে। তো আমি ফিতেটা ওখানে দেখানো হয়নি, ফিতেটা আমি স্টিচ করার সময় ফিতেটা বসিয়ে নিয়েছিলাম। তো জামাটা ঠিক এরকম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।